এই যে গাছটা, এই গাছটা তো হচ্ছে একদম পিওর দেশি জাতের। জি জি। আচ্ছা, এই এখন পর্যন্ত এটা তো ফসল সংগ্রহের প্রায় কাছাকাছি সময় চলে আসছে, কিছুদিন পরে হচ্ছে আপনি ফসল সংগ্রহ করতে পারবেন। এই কলাটা তৈরি করতে এ পর্যন্ত আপনার কত টাকা খরচ? এ পর্যন্ত আমার 60 টাকা মতো খরচ হয়েছে। 60 টাকা খরচ। হ্যাঁ। তাতে আপনার কীটনাশক, সার, জমি প্রস্তুত সবকিছু, চারা সহ নিড়ানি সবকিছু সহ সবকিছু সহ মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা। আর যেহেতু প্রায় 80টার মতো কলা আছে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি এটা বিক্রি করতে পারবেন কত? এটা আমি 250 থেকে 300 টাকা আমি বিক্রি করতে পারবো। অনায়াসে 250 থেকে 300 টাকা। 300 টাকা বিক্রি করতে তাহলে আমার যদি 60 টাকাও খরচ হয়, যদি আমি 300 টাকা বিক্রি করি, 240 টাকা পারবো। পার কাদিতে। জি জি জি। মানে একটা গাছ থেকেই আপনি 240 টাকা লাভ লাভ করতেছেন। করতে পারছি। আমি যদি অন্য কলা, যদি সাগর সবরি বা অন্যান্য কলা চাষ করি, তাহলে দেখা গেছে এই যে নুয়ে গেছে তারপর ভাঙতেছে না, যেহেতু জি। দেশি গাছ স্ট্রং, হ্যাঁ হ্যাঁ। ভাঙতেছে না, তাইলে আমার খুঁটি দিতে হতো, তাতে খরচ যাইতো, প্লাস সার ওষুধ তো বেশি যাইতো। যদি আমি সাগর সবরি করার কথা, একে হচ্ছে চারার দাম অনেক বেশি পড়তো, হুম হুম এখানে সার প্রয়োগ করতে হইতো, নিড়ানিতে অনেক খরচ বেশি হইতো, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হইতো, হুম হুম আবার ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। হুম হুম। এই কারণে আমি মনে করি দেশি চারাটা অনেক ভালো, মানে দেশি জাতটা চাষ করা লাভজনক, লাভজনক। যদি সে সঠিক জাতটা ছিল। দেশির মধ্যেও তো অনেক ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা গেছে কিছু জাত আছে অনেক উঁচু হয় কিন্তু কলা হয় ছোট। হ্যাঁ। আবার দেখা গেছে এই যেমন একটা খুবই ছোট একটা গাছ কিন্তু প্রায় 1 পনের মতো কলা হয়েছে। জি। তো যদি কেউ চায় আপনার কাছ থেকে চারা সংগ্রহ করতে, তো নিতে পারবে। অবশ্যই আমার কাছ থেকে পর্যাপ্ত চারা আছে, যদি কেউ চায় অবশ্যই নিতে পারবে। তো দর্শক, আপনি যদি চান যে দেশি জাতের কলার চাষ করবেন, তাহলে কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইয়ের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন। শুধু চারা না, আপনি যে কোনো চাষবাস শুরুর আগে ওই চাষ সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। আপনি চাষ শুরু করবেন তার আগে কিভাবে মাটি প্রস্তুত করবেন, কোন জাতটা চাষ করবেন, কি চাষ করবেন, বাজারে চাহিদা আছে কেমন, এ সকল বিষয়ে অবশ্যই আপনার জ্ঞান থাকা প্রয়োজন। তাই যে কোনো পরামর্শের জন্য হলেও ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারেন।